আজকে যে পেপারটার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ফিফথ সেম ডিপ্লোমা ইলেকট্রিক্যালের ফাইনাল সাজেশন এইটা। তো তোমাদের যে জানুয়ারির 13 তারিখ থেকে জানুয়ারি 2026-এর 13 তারিখ থেকে যে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন বলে যে পেপারটা হবে বা এই সময় আর যে যে পরীক্ষা শুরু হবে, তার জন্য আর সময় খুব কম আছে। সেই জন্য আমি তোমাদের একটা খুব প্রিসাইজ অল্প কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আমি ফাইনাল সাজেশন করেছি। এই ফাইনাল সাজেশনগুলো করে যাও, তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের এখান থেকে কমন পাবে। আমি আমার চ্যানেলে মানে এক্সাম সেলে আমি তোমাদেরকে আগেও অনেক সাজেশন দিয়েছি। যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এক্সাম সেলে তোমাদের ইলেকট্রনিক্স রিলেটেড, ইলেকট্রনিক্স ডিপ্লোমা, ইলেকট্রনিক্স বিটেক, ইলেকট্রনিক্স ডিপ্লোমার যেমন থার্ড সেম ফিফথ সেমের সাজেশনের জন্য আমি তোমাদের ভিডিও আপলোড করেছি। সেমভাবে ইলেকট্রিক্যালের কিছু পেপার আছে যার ভিডিও আমি আপলোড করব, যেমন মাইক্রো কন্ট্রোলারে এখানে করছি। ইলেকট্রিক্যাল থার্ড সেমের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল যে পেপারটা আছে তার সাজেশন আমি আপলোড করব। এই সাজেশনগুলো অবশ্যই পড়ে যাও, তার কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে এই সাজেশনগুলো বা এই কোশ্চেনগুলোকে নিয়ে আমি ডিটেল স্টাডি করেছি। ডিটেল স্টাডি করে দেখেছি যে এই কোশ্চেনগুলো আসার হাই চান্স আছে, এবং আগে যে সেমিস্টারগুলোতে আমি সাজেশন দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, প্রায় 80 থেকে 90% সাজেশন কমন পড়ে। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে ভালো করে এই সাজেশনটা ফলো করো, তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তো আহ, আমরা সাজেশনটায় চলে আসি। সাজেশনটা যেটা আহ, যে যে কোশ্চেনগুলো আছে আমি এখানে পিডিএফ ফর্মে দিয়ে একটা সাজেশনের লিস্ট করে রেখেছি, সেই সাজেশনটা এখানে দেখো। সাজেশনটা কিরকম আছে? ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, ফাংশনাল ব্লক ডায়াগ্রাম অফ 8085। এইটা করতে হবে, ঠিক আছে? তার মানে তোমাদের যেহেতু 8051 মাইক্রো কন্ট্রোলার পুরো সিলেবাসটা শুধু 8085-এর ব্লক ডায়াগ্রামটা করে গেলেই হবে। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, ডিফারেন্স বিটুইন মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেক বারেই প্রায় আসে। তো এইটা 3 থেকে 4 নম্বরে থাকে। তো এইটা অবশ্যই তোমাদের মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার মধ্যে কি কি ডিফারেন্স আছে, ডায়াগ্রামটা, আর্কিটেকচারাল ডায়াগ্রামটা, এগুলো আমাদেরকে করতে হবে। এর সঙ্গে 2-3 নম্বরের একটা কোশ্চেন আছে, কম্পেয়ার ভন নিউম্যান অ্যান্ড হার্ভার্ড আর্কিটেকচার। ভন নিউম্যান আর্কিটেকচার আর হার্ভার্ড আর্কিটেকচারের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা আছে সেইটা তোমাদেরকে রেডি করে দিতে হবে। হলো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে 4 নম্বর কোয়েশ্চেন, ডেসক্রাইব ইন্টারনাল র্যাম স্ট্রাকচার অফ 8051 উইথ ডায়াগ্রাম। ইন্টারনাল র্যাম স্ট্রাকচারটা কিরকম আছে, সেইটা র্যাম, যে র্যামের আর্কিটেকচার, র্যামটাকে কিভাবে ভাগ করা হয়েছে, পোর্ট 0, পোর্ট 1, পোর্ট 2 দিয়ে যে রেজিস্টার, যে তোমাদের পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3 যে রেজিস্টার ওয়াইজ যে ভাগগুলো আছে, তারপর হচ্ছে তোমাদের বিট অ্যাড্রেসেবল রেজিস্টার কি আছে, জেনারেল পারপাস রেজিস্টার কি আছে, প্রত্যেকটার অ্যাড্রেস দিয়ে তোমাদেরকে সুন্দর করে ডায়াগ্রাম করে এটা করবে। এর সঙ্গে তোমাদের আরো কিছু যেগুলো আছে সেগুলো আমি বলছি। সেটা হচ্ছে ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ 8051 এক্সপ্লেন। এটাও একটা ভালো কোশ্চেন, প্রায় রিপিটেডলি প্রত্যেকবারে আসে, তো সেই জন্য এই কোশ্চেনটা দেওয়া আছে। ব্লক ডায়াগ্রাম অফ 8051 এক্সপ্লেন করতে হবে, প্রত্যেকটা ব্লককে কিভাবে কার ফাংশন করছে সেগুলো তার এক্সপ্লেন করতে হবে। এর নেক্সট আছে যেটা পিএসডব্লিউ, স্পেশাল এসএফআর, যেগুলো মাইক্রো কন্ট্রোলারে এসএফআর যেগুলো আছে, এই 21 এসএফআর আছে, এসএফআর, এই 21 এসএফআর এর মধ্যে পিএসডব্লিউ একটা এসএফআর, যেটা একটা বিট অ্যাড্রেসেবল এসএফআর, সেটা তোমরা জানো। তো এই বিট অ্যাড্রেসেবল রেজিস্টারের পিএসডব্লিউ বিট ফরম্যাটটা, প্রত্যেকটা বিটের ফাংশন কি কি আছে সেইটা প্রপারলি ডায়াগ্রাম করে এক্সপ্লেন করবে, তাহলেই তুমি এইটা মোটামুটি 4 নম্বরের একটা কোশ্চেন থাকে, সেটা ভালো মার্কস ক্যারি করতে পারবে, 4-এ 4 পেয়ে যাবে, ঠিক আছে? ডেসক্রাইব দ্য ফাংশন, ডিফারেন্ট পিনের ফাংশন এখানে দিয়েছি। পিন ডায়াগ্রামটা জেনারেলি দেয় না, তো যদি পিন ডায়াগ্রাম দেয় তো পিন ডায়াগ্রামটা করে রাখবে, আর না হলে এই পার্টিকুলার কয়েকটা পিন এর ফাংশন অবশ্যই করে রাখবে। এগুলো রিপিটেডলি আসে প্রত্যেকবারে, ই এ পিন, এ এল ই পিন, পিএসইএন, টি এক্স ডি, আর এক্স ডি, ঠিক আছে? এই 5টা পিন খুব ইম্পর্টেন্ট। আর যদি পিন ডায়াগ্রামটা করে রাখো তাহলে খুবই ভালো হয়, যে পিন ডায়াগ্রামটাও এর সাথে করে রাখলে তাহলে তোমাদের পুরোটাই হয়ে যাবে। বা পোর্ট 0, পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3 ফাংশন গুলো কি আছে সেগুলো একটু ভালো করে করে রাখতে হবে। এবার চলে আসি ইনস্ট্রাকশন পার্টে।
ইনস্ট্রাকশন পার্টে যেগুলো ভালো ভালো ইনস্ট্রাকশন যেগুলো রিপিটেডলি তোমাদের আসে, যেমন RLC, XCHG, মুভসি, @ a প্লাস DPTR প্লাস এর সঙ্গে মুভএক্স, তারপর পুশ, তারপর MUL, XCHDA আর SWAP, এই কটা ইনস্ট্রাকশন ভালো করে করে রাখবে। এর সঙ্গে ইনস্ট্রাকশনের যেটা কম্প্যারিজন আসে সেটা হচ্ছে কল আর জাম্পের কম্প্যারিজনটা খুব কমন কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে আরো যে ইনস্ট্রাকশন রিলেটেড যে কোশ্চেনটা খুব কমন সেটা হচ্ছে অ্যাড্রেসিং মোড। ডিফারেন্ট টাইপস অফ অ্যাড্রেসিং মোড, 5টা অ্যাড্রেসিং মোড আছে, প্রত্যেকটা মোডের নাম লিখবে, কেন মানে ডেফিনেশন লিখবে, তার সঙ্গে 2টো করে এক্সাম্পল দিতে হবে। শুধু নাম লিখে চলে এলাম 5টা, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডের ইনস্ট্রাকশন গুলো লিখবে, এই ডেফিনেশন গুলো লিখবে, তার সঙ্গে 2টো করে এক্সাম্পল লিখবে, তবে ফুল মার্কস ক্যারি করবে, ঠিক আছে। তারপর হচ্ছে উইথ এক্সাম্পল এক্সপ্লেন অল অ্যাসেম্বলার ডাইরেক্টিভ। অ্যাসেম্বলার ডাইরেক্টিভ বলতে যেগুলো ইনস্ট্রাকশন ছাড়া যে অ্যাসেম্বলার ডাইরেক্টিভ যেগুলো আছে মাইক্রো কন্ট্রোলারের জন্য, সেই অ্যাসেম্বলার ডাইরেক্টিভ গুলো আমি তোমাদেরকে পড়িয়েছি, আমার স্টুডেন্টরা যারা পড়ে তাদেরকে সব দেখিয়ে দিয়েছি যে কোনগুলো অ্যাসেম্বলার ডাইরেক্টিভ হয়, সেগুলো কিন্তু আসে মাঝে মধ্যে। তো এই কোশ্চেনটা অবশ্যই একটা ফলো করবে, হলো। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 12, টিমড আর টিকন রেজিস্টার। টাইমারের জন্য 2টো স্পেশাল ফাংশন রেজিস্টার আছে, একটা হচ্ছে টিমড আর টিকন। এই 2টো রেজিস্টার কিন্তু যে কোনো একটা আসতে পারে বা 2টোই আসতে পারে, সেই জন্য 2টোই এখানে দেয়া আছে। আর তাই প্রত্যেকটা কি করবে, এই টিমড আর টিকনের প্রত্যেকটা বিটের ফাংশন, মানে ডায়াগ্রাম ওয়াইজ এরকম ভাবে তোমরা 8টা বিট আছে, 8টা বিটের ড্র করবে, প্রত্যেকটা 8টা বিটের কি কি ফাংশন, এরকম ভাবে D0 থেকে D7 পর্যন্ত প্রত্যেকটা বিটের নাম লিখে তার ফাংশন গুলোকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এসকন আর পিকন রেজিস্টার। এসকন আর পিকন রেজিস্টার হচ্ছে সেম ভাবে সিরিয়াল কন্ট্রোলের জন্য ইউজ করা হয়। সিরিয়াল কন্ট্রোলের এই 2টো মেন রেজিস্টার আছে, SFR, এই 2টো SFR, এদেরও প্রত্যেকটা বিট ওয়াইজ ফাংশন করে রাখতে হবে, সেম ভাবে যেমন টিমড আর টিকনের বললাম, সেম ভাবে এসকন আর পিকনের করে রাখতে হবে। এরপর হচ্ছে হাউ মেনি ইন্টারাপ্টস আর দেয়ার ইন 8051, কতগুলো ইন্টারাপ্ট 8051-এ আছে, সেইগুলো প্রত্যেকটার নাম, প্রত্যেকটার ক্যাটাগরি, প্রত্যেকটার প্রায়োরিটি দিয়ে তোমাদেরকে একবারে এক্সপ্লেন করে, মানে প্রত্যেকটা কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল, তার প্রায়োরিটি কোনটা বেশি কোনটা প্রায়োরিটি কম, এই ব্যাপারগুলো তোমাদের অবশ্যই করে রাখতে হবে ইন্টারাপ্টের জন্য, ঠিক আছে। এছাড়াও ইন্টারাপ্টের 2টো যে রেজিস্টার আছে, সেই EI রেজিস্টার ইন্টারাপ্টের জন্য আছে, সেই EI রেজিস্টারটাও ভালো, হয়তো অনেক সময় পরীক্ষায় আসে, তো সেটাও যদি সাইড বাই সাইড করে রাখতে পারো খুব সুবিধা হয় তোমাদের পরীক্ষার জন্য। এরপর একটা প্রোগ্রামিং দিয়েছি, যেটা মোটামুটি কমন প্রোগ্রামিং, প্রায় প্রত্যেকবারই আছে, একটা স্কোয়ার ওয়েভ জেনারেশনের প্রোগ্রাম। স্কোয়ার ওয়েভ জেনারেশন করতে হবে। স্কোয়ার ওয়েভ জেনারেশনের প্রোগ্রামটায় যেটা চেঞ্জ করে সেটা হচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। আমি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছি, এই ফ্রিকোয়েন্সিটা আসতেও পারে বা ফ্রিকোয়েন্সিটা হয়তো চেঞ্জ করে দেবে, কিন্তু বাকি জিনিসগুলো ফ্রিকোয়েন্সি কোন পোর্ট সেগুলো চেঞ্জ করে দিতে পারে। কিন্তু এই ধরনের প্রোগ্রাম যদি তোমরা করে রাখো তাহলে কিন্তু একদম এই ধরনের প্রোগ্রাম একটা প্রায় কম্পালসারি আসেই প্রত্যেকবারে। তো সেই জন্য এই 15 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধু ডেটাগুলো চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ প্রোগ্রামটা এইরকম একই থাকবে। আচ্ছা, রাইট অ্যান ALP টু কনভার্ট BCD টু হেক্স, BCD থেকে হেক্সে কনভার্ট করার একটা প্রোগ্রাম। আর ইন্টারফেসিং অফ স্টেপার মোটর ইন্টারফেসিং এর প্রোগ্রাম। এই কটা বা স্টেপার মোটর কিভাবে ইন্টারফেস হচ্ছে তার ডায়াগ্রাম, উইথ ডায়াগ্রাম করবে, তার সঙ্গে তুমি এক্সপ্লেন করবে, ঠিক আছে, যে স্টেপার মোটরটা কিভাবে একটা 8051 এর সাথে ইন্টারফেস করছে। এছাড়াও ADDA ইন্টারফেসিংটা যদি করে রাখতে পারো, ADC আর DAC, এই 2টো ইন্টারফেসিং যদি করে রাখতে পারো তোমাদের পরীক্ষার পক্ষে সুবিধা হয়। তো এই 17টা দিয়েছি সাজেশন কোয়েশ্চেন, খুব প্রিসাইজ সাজেশন দিয়েছি। আশা করছি এ থেকে তুমি
ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে। তো এই কোশ্চেনগুলো যদি করে যাও তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশনটা হয়ে যাবে। তাছাড়াও যদি যারা আমার কাছে পড়ে তারা আগে প্রিভিয়াস বড় সাজেশন দিয়েছি, সেই বড় সাজেশনগুলো করে গেলে খুব ভালো হয়, তাহলে তোমরা 100% কমন পাবে। এটাতেও তুমি 100% না হলেও 70-80% কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। তো সবাইকে বলছি চ্যানেলটা ফলো রাখো, আর সাজেশনগুলো অবশ্যই দেখো, সাজেশনগুলো ফলো করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষাটা ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।